নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, মাতা পার্বতী গ্রহরাজ শনিদেবকে কী কারণে অভিশাপ দিয়েছিলেন, আজকে এই বিষয় নিয়ে আলোকপাত করব। তো চলুন শুরু করা যাক। শাস্ত্রমতে দীর্ঘদিন তপস্যা করার পর মাতা পার্বতী পুত্র গণেশকে লাভ করেন। পুত্র লাভ করে পার্বতী এবং শিব ভীষণ আনন্দিত হন এবং সেই উপলক্ষে দান, ধ্যান, আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। দেবতারা সকলে আসেন শিব পার্বতীর পুত্র গণেশের মুখ দর্শন করতে এবং সকলে শিশু গণেশকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। কিন্তু সবার শেষে শনিদেব আসেন শিবের গৃহে। কিন্তু তিনি গণেশকে দেখতে যাওয়ার কোনো আগ্রহ না দেখালে তার ব্যবহারে মহাদেব অত্যন্ত অবাক হয়ে যান এবং এর কারণ তিনি গ্রহরাজ শনিদেবকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন তার প্রিয় পুত্র গণেশের মুখ দর্শন করতে চান না। তখন শনিদেব বলেন, মহাদেবের অনুমতি পেলে তিনি অবশ্যই তার পুত্র গণেশকে দেখতে যাবেন। এই কথা শুনে মহাদেব তখন আনন্দের সঙ্গে গ্রহরাজ শনিদেবকে তার পুত্র গণেশের মুখ দর্শন করার জন্য অনুমতি প্রদান করেন। এরপর শনিদেব মাতা পার্বতীর মহলে প্রবেশ করেন, যেখানে মাতা পার্বতী রত্ন সিংহাসনে বসে আছেন তার অত্যন্ত প্রিয় শিশু পুত্র গণেশকে কোলে নিয়ে। মহলে প্রবেশ করে পার্বতীকে নত জানু হয়ে প্রণাম করে শনিদেব নত মস্তকে পার্বতীর সামনে দাঁড়িয়ে থাকেন। তখন পার্বতী তাকে কুশল সংবাদ জিজ্ঞাসা করেন এবং বলেন, কেন আমার পুত্রের মুখ দর্শন না করে তিনি মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে আছেন। তখন শনিদেব জানান তার মনের কথা। তিনি তখন পার্বতীকে বলেন যে পত্নীর অভিশাপে তিনি খরদৃষ্টি লাভ করেছেন, তাই অমঙ্গলের আশঙ্কায় তিনি সরাসরি কারো দিকে তাকাতে সাহস পান না। তখন পার্বতী শনিদেবের মুখে এ হেন কথা শুনে হেসে বলেন, তুমি নির্ভয়ে আমার পুত্র গণেশের মুখ দর্শন করতে পারো। আমার পুত্রের কোনো ক্ষতি হবে না তোমার দর্শন করাতে। পার্বতীর কথা শুনে শনিদেব ভাবেন দেবীর আদেশ অমান্য করা বোধহয় ঠিক হবে না। তাই টুকরো ভাবনারা নিজের মনে চিন্তায় তিনি ভাবতে লাগলেন যে মাতা পার্বতীর কথা তিনি মান্য করবেন না তার পুত্র গণেশের মুখ না দেখে তিনি চলে যাবেন। কিন্তু মনে মনে তিনি নিজের অভিশাপের জন্য অমঙ্গলের আশঙ্কা করতে থাকেন। এরপর ধর্মদেবকে সাক্ষী রেখে
ভয়ে ভয়ে বাম চক্ষু দিয়ে শিশু গণেশের দিকে তাকান শনিদেব। শনির দৃষ্টি পড়া মাত্র মুহূর্তে গণেশের মুন্ডু ধর থেকে আলাদা হয়ে যায়। মুহূর্তের মধ্যে শিশু গণেশের মাথা ছিন্ন হয়ে সোজা চলে যায় গোলকে, আর দেহ রয়ে যায় মায়ের কোলে। এ হেন দৃশ্য দেখে মাতা পার্বতী বিলাপ করতে করতে অচেতন হয়ে পড়েন। সেই সময় শিব সহ সমস্ত দেবতারা ছুটে এসে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকেন সেই গণেশের মস্তকহীন দেহের সামনে। তখন বিষ্ণুদেব এসে একটি হাতির মুন্ড এনে গণেশের দেহে যুক্ত করেন এবং গণেশকে সঞ্জীবনী বিদ্যার সাহায্যে আবার বাঁচিয়ে তোলেন ভগবান নারায়ণ। পুত্র গণেশ প্রাণ ফিরে পেলে মাতা পার্বতী শান্ত হন এবং সমস্ত দেবতারা স্বস্তি পান। এরপর মাতা পার্বতীর নজর পড়ে শনির ওপর এবং তাকে সেখানে দেখে প্রচণ্ড রেগে যান তিনি। রেগে গিয়ে শনিকে বিকলাঙ্গ হওয়ার অভিশাপ দেন পার্বতী। পুত্র শনিকে অভিশাপ দেওয়ায় সূর্যদেব প্রচণ্ড রেগে যান এবং পার্বতীকে তিনি অভিশাপ দিতে উদ্যত হন। সেই সময় তখন ব্রহ্মা এসে সূর্যদেবকে শান্ত করেন এবং পার্বতীকে বলেন তিনি ঠিক করেননি, তার কোনো মতেই শনিকে অভিশাপ দেয়া উচিত হয়নি। শনি হলেন তার গৃহের অতিথি এবং তার অনুমতি নিয়েই গণেশের দিকে তাকিয়েছিলেন শনি। কারণ শনি গণেশের দিকে তাকানোর আগে ভগবান মহাদেব এবং স্বয়ং পার্বতীরই অনুমতি নিয়েছিলেন। সুতরাং এখানে শনিদেবের কোনো দোষ নেই। তখন পার্বতী নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু তখন আর অভিশাপ ফিরিয়ে নেয়ার কোনো উপায় ছিল না। তাই তিনি শনিকে আশীর্বাদ করেন এবং বলেন, খঞ্জ হলেও সমস্ত গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ হবে শনি এবং দীর্ঘ জীবন লাভ করবেন। সারা জীবন হরি ভক্তিতে অবিচল থাকবেন গ্রহরাজ শনি। এই ছিল শনিদেবের প্রতি মাতা পার্বতীর অভিশাপ এবং পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে শনিকে দেয়া মা পার্বতীর সবচেয়ে বড় আশীর্বাদ। তো বন্ধুরা, আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার।